প্রায় 200 বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল। 1757 সালে মুর্শিদাবাদের পলাশীর আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর কাছে পরাজিত হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজ উদ্দৌলা। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে নেয়। ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একদিকে ব্রিটিশদের শাসনের নামে অত্যাচার, শোষণ, অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম। এরকম এক উত্তাল সময়ে 1889 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে মেদিনীপুরের হবিবপুরে বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করে বাংলার বীর সংগ্রামী ক্ষুদিরাম বসু। কোথায় যাচ্ছিস ক্ষুদিরাম? মুখের ভাত ফেলে যাস নে বাবা। সময় নেই মাসি, দেশমায়ের ডাক এসেছে। প্রফুল্লদা, আমি এসেছি। ক্ষুদিরাম, এবার তোর সময় এসেছে দেশ মায়ের সেবা করবার। আগামী 30 এপ্রিল কিংসফোর্ডের গাড়িতে তোকে বোমা মারতে হবে। তুই তৈরি তো? মায়ের হাতে শিকল খোলবার জন্য আমি সর্বদা তৈরি প্রফুল্লদা। जीना जीना उड़ा गुलाल, माई तेरी चुनरिया लहराए। जीना 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 रे उड़ा गुलाल, माई तेरी चुनरिया लहराए। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चुनरिया लहराए। जब जब मुझ पे उठा सवाल, माई तेरी चुनरिया लहराए। जीना जीना रे उड़ा गुलाल, माई तेरी चुनरिया लहराई। আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। বন্দে মাতরম। হায় রে ভারত মায়ের দুর্ভাগ্য, সেই দিন কিংসফোর্ডের গাড়ির বদলে বোমা পড়ে নির্দোষ মিসেস কেনেডির গাড়িতে। ব্রিটিশ সেনাদের হাতে বন্দী হওয়ার আগেই আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি। কিন্তু নিস্তার পেল না মাত্র 18 বছর 8 মাস বয়সী আমাদের বীর ক্ষুদিরাম। অর্ডার অর্ডার, মিসেস কেনেডিকে হত্যা করবার ও দেশদ্রোহিতার জন্য ক্ষুদিরাম বসুকে এই আদালত 1908 সন 11 আগস্ট ভোর 6 ঘটিকায় ফাঁসির মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। খোকা, খোকা, তুই কি আর ফিরবি না আমার কাছে? ফিরে আয় বাবা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারত
এভাবেই ভারত মায়ের শত শত সন্তানের আত্মবলিদানের রক্তে রাঙা আমাদের আজকের স্বাধীন ভারতের তেরঙ্গা।